আর্থনা সম্মেলনে যোগ দিতে গেল সপ্তাহে 4 দিনের সফরে কাতার যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি, উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান, জ্বালানি বিষয়ক মন্ত্রী সাদ বিন সেরিদা আল কাবির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কাতারের আমিরের মা শেখ মোজা বিনতে নাসের এবং আমিরের বোনের সঙ্গে বৈঠক করেন ড ইউনূস। কাতারের নেতাদের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা কাতারের অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রত্যাশা করেন। প্রধান উপদেষ্টার প্রস্তাবে সাড়া দিয়ে দোহা সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে একটি কারিগরি দল গঠনের পরামর্শ দিয়েছেন। পর্যটন ও বিনিয়োগে সহযোগিতার পাশাপাশি জ্বালানি খাতে সহায়তার অংশ হিসেবে এলএনজি সরবরাহে সমঝোতা স্মারক নবায়ন আগামী 2 মাসের মধ্যে 725 জন সেনা সদস্য নিতে সম্মত হয়েছে দেশটি। একই সাথে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সব ক্ষেত্রেই সহযোগিতার আশ্বাস দিয়ে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেয়ার কথা বলছে কাতার। এই সফরের অর্জন নিয়ে জানতে চাইলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেন, দুদেশের সম্পর্কে গতি সঞ্চার হয়েছে। আমরা তো কাতার কাছ থেকে এলএনজি কিনি। কাতার কিন্তু যথেষ্ট পরিমাণে বিনিয়োগের একটা সম্ভাবনার জায়গা। তো এই দুটো জায়গাতে আমি মনে করি যে সম্ভাবনা প্রচুর আছে। এখন সেই সম্ভাবনাগুলোকে আপনি বাস্তব অর্থে বিনিয়োগে আনবার জন্য আমাদের এখানে যদি আমরা উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমি একটা বিনিয়োগের ভালো সম্ভাবনা দেখি। যারা ইনভেস্টর তারা অনেক কিছু বিচার বিবেচনা করে, কারণ এখানে একটা ইনভেস্টমেন্ট লম্বা সময়ের জন্য থাকবে তাদেরকে। সুতরাং পরবর্তী সরকার কে হবে, সেই সরকারের নীতি কি হবে, সেগুলোও তারা বিচার বিবেচনা করে। সুতরাং প্রাথমিকভাবে এখন হয়তো অনেকে আগ্রহী দেখালেও তারা হয়তো অপেক্ষা করতে পারে যে নির্বাচন কখন হয় এবং কোন ধরনের সরকার আসে, তারা কি ধরনের পলিসি গ্রহণ করে। নতুন একটা সরকার যখন আসবে তখন তারা এই প্রফেসর ইউনূসের এই অ্যাটিটিউডটা অথবা এই প্রোগ্রামগুলি কতটা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে পারবে, সেটা তো একটা প্রশ্ন। দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি আন্তর্জাতিক পরিসরে দুই দেশের অভিন্ন অবস্থানে নতুন মাত্রা যোগ করতে পারে বলেও মত তাদের। সম্পর্কটা ওখানে ভালো হওয়া মানে মধ্যপ্রাচ্যে আবার তিনি হাঁটি হাঁটি পা করে অন্যান্য দেশগুলির সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিশ্বস্ত এলাই কাতারের সাথে তার সম্পর্কটা যদি গড়ে তুলতে পারে, তাহলে ওই মার্কিন যুক্তরাষ্ট্রে বলায় তার আধিপত্যটা আরও একটু শক্তিশালী হবে এবং ভারত বিশেষ করে তাকে ডিস্টার্ব করতে পারবে না। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।